আমার ডাক্তার তার সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে চেক দিয়ে নিতে পারবে, যে কোনো প্রান্ত যে থেকে কোনো প্রান্তে। গরু আমার ডাক্তার তার মাঝে ছাড়িয়ে দেবো, সে চেক দিয়ে নিতে পারবে ভাই। মাশাআল্লাহ, সবই তো প্রেগন্যান্ট গরু, সব প্রেগনেন্ট আমার কাছে। প্রথম বকনা প্রেগনেন্ট, সবগুলাই বেশি বকনা, সবই প্রথম বকনা প্রেগন্যান্ট। বকনা প্রেগনেন্ট ভাই। তো আজকে কয়টা গরু থাকবে? আজকে 3টা গরু নিয়েছি দর্শকের জন্য। মাশাআল্লাহ, তো দর্শক দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে তো? শুনে যাচাই বাছাই মানে কাক কয়, যে যেমনি করে পারে। সে যদি আসি আমার বাসায় 2 দিন থাকি, সে দেখে শুনে যেতে পারছে, তা আলহামদুলিল্লাহ ভাই। আর যে ব্যক্তি আসতে পারেন তার বাসা পর্যন্ত পৌঁছানো দেখতো আমার। তো গরুগুলো দর্শকদেরকে দেখাই। অবশ্যই দেখান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন। আমার নাম হামিম, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা গ্রাম, অরণকোলা হাটের পূর্ব পাশে বাড়ি এবং খামার ভাই। আপনি তো বকনা বাচ্চা প্রেগন্যান্ট গরুটাই বেশি কেনা আমি বেচা করে বেশিরভাগ থাকেন। প্রেগনেন্ট নেই থাকি ভাই, বকনা প্রেগনেন্ট নেই থাকি বেশিরভাগ। কয়টা প্রেগন্যান্ট দেখাবেন আজকে? আজকে 3টা প্রেগনেন্ট দেখাবো, তা সুপার কালেকশন প্রেগনেন্ট ভাই। 3টাই সুপার কালেকশন প্রেগন্যান্ট। ভালো করে দর্শক দেখেন যে কি পরিমাণ জাত মানে গরু নিয়ে এসেছে দর্শকের মাঝে। দর্শক দেখে শুনে নিতে পারবে তো? দর্শক দেখে শুনে নিতে পারবে, মানে সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে দেখে শুনে নিতে পারবে ভাই। চেক দিয়ে নিতে পারবে প্রেগন্যান্ট গরু আমার ডাক্তার তার, সে সারা বাংলাদেশ চেক দিয়ে নিতে পারবে ভাই। গরু আপনার ডাক্তার তার, সারা সারা বাংলাদেশ চেক বাংলাদেশ দিয়ে চেক নেবে। দিয়ে নিতে পারবে। হ্যাঁ, তো 3টা গরু থাকবে আজকে। আজকে 3টা গরু দর্শক দেখাবো। তো দেখান, গরুগুলো দর্শকদেরকে দেখাই আমরা। অবশ্যই দেখান। সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান প্রথম বাচ্চা দিবে, 7 মাস প্রেগন্যান্ট চলছে ভাই। এটা 7 মাসের 7 প্রেগন্যান্ট। মাসে প্রেগন্যান্ট চলছে, প্রথম বাচ্চা দিবে। দেখেন দর্শক যে কি জাতমান ভাই, প্রথম বাচ্চা দেবে। প্রথম বাচ্চা দিবে। ভালো করে দেখান, গলার থেকে একদম মাথা লেস পর্যন্ত দেখেন একই রকম স্টেট। কতদিনের প্রেগন্যান্ট এটা? এটা 7 মাস প্রেগন্যান্ট চলছে রানিং। 7 মাসের প্রেগন্যান্ট চলতেছে রানিং ভাই। 7 মাস রানিং, 7 মাসের প্রেগন্যান্ট। রানিং প্রেগন্যান্ট চলছে। ভালো করে দেখেন, কোনো ঝুল কম্বল কোনো কিচ্ছু নাই ভাই। দেখেন দেখেন আর কি পরিমাণ স্বাদ না দেখেন। মাশাআল্লাহ, উলান পালানো তো খুবই ভালো। উলান পালানো অলরেডি ছাড়া শুরু করে দিয়েছে। দেখেন কত পরিমাণ ইউজ পরিমাণ জায়গা দেখেন যে কি জিনিস। আর বানগুলো দেখেন কত সুন্দর সুন্দর বান। মাশাআল্লাহ, মাজাটা তো অনেক ভারী গরুটা। প্রথম বকনা বাচ্চা দিবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন উলান পালানো। মাশাআল্লাহ, উলান পালানো কেলগা নামাজ শুরু করে দিয়েছে ভাই। ভালো করে দেখেন। মাশাআল্লাহ, সময় আছে কেমন এখনো? হ্যাঁ ভাই। কয় মাসের প্রেগন্যান্ট এটা? 7 মাস রানিং চলছে ভাই। 7 মাসের রানিং 7 মাস চলতেছে। রানিং চলছে। ভালো করে দেখান যে কি একটা মানে চেক দিয়ে নিতে পারবে তো? চেক মানে গরু আমার ডাক্তার তার, সারা বাংলাদেশ সে কোনো প্রান্তে চেক দিয়ে নিতে পারবে। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই হাই কোয়ালিটি উলান পালান বাট। ভালো করে দেখেন যে কি একটা উলান পালান নামা শুরু হয়েছে ভাই। মাশাআল্লাহ, আর কি পরিমাণ যে জায়গা হবে মানে বলা মুশকিল ভাই। দামটা কেমন থাকবে এটার? এটা দাম পড়বে ভাই 1,85,000 টাকা করে পার পিস। 1,85,000 টাকা করে। 85,000 টাকা করে পার পিস পড়ে। ভালো করে দেখেন মাথা শেপটা দেখেন যে একটা গাভীর যা লাগে। 1,85,000 টাকা পার পিসের প্রথম গরু এটা। প্রথম গরু ভাই। তো পরবর্তী 2 নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই। অবশ্যই দেখান। দর্শক এটা দেখলাম প্রথমটা। হ্যাঁ, পরবর্তী 2 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এরা জাতে হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। এরা একটা টাইটানিক জাহাজ বলা যায় ভাই। মাশাআল্লাহ, অনেক বড় টাইটানিক জাহাজ বলা যায়। দেখা যান একদম কতখানি লম্বা, দেখা মাসে 8 ফিট লম্বা আছে। প্রেগন্যান্ট। প্রেগন্যান্ট মানে 7 মাস প্রেগন্যান্ট চলছে। এটাও 7 মাসের 7 প্রেগন্যান্ট। মাসে প্রেগন্যান্ট চলছে ভাই। এটাও চেক দিয়ে নিতে পারবে? চেক দিন মানে গরু আমার ডাক্তার তার, সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে, যে কোনো ডাক্তারদের চেক দিয়ে নিতে পারবে? যে কোনো প্রান্ত থেকে। ভালো করে দেখান যে এত কিনা যে গরু হয়েছে। হ্যাঁ, মানে কত বড় একটা হাইটে গরু হতে পারে। উলান পালান বাটগুলো তো মাশাআল্লাহ খুবই ভালো। মানে কাক কয় দেখেন আর কি পরিমাণ শান্ত দেখেন। আর বানগুলো কত সুন্দর সাইজ জায়গা আছে। মাশাআল্লাহ, বাটগুলো খুবই ভালো। মাজাটাও মাজাটাও তো খুবই ভালো। মাজার শেপটা দেখেন যে একটা মানে 30টা যে দুধ রাখা যে একটা যে গরু মাজাটা লাগবে, খুবই ভালো এই গরুটার। সেই গরুর একটা দেখেন। ভালো করে দেখেন যে সেই বৈশিষ্ট্যটা এর ভিতরে আছে। মাশাআল্লাহ, দুধের বাটগুলো আর লেজটা এত পরিমাণে শান্ত ভাই। আরে দেখেন দেখেন অনেক শান্ত, অনেক ফ্লেক্সিবল, অনেক মানে ইউজ কত দেখেন যে কি জায়গা। দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই হাই কোয়ালিটি মাথাটা। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা তো 100 গরুটা। 100 মানে ভাই ভালো করে দেখেন যে জাত মানে যে একটা গাভী হতে যা লাগে তাই ওর ভিতরে আছে। মাশাআল্লাহ, মানে আগাগুড়া কোনো নাভি কম্বল ঝুল কোনো কিচ্ছু নাই। 1,85,000 টাকা লটের 2 নাম্বার গরু এটা। এটা 2 নাম্বার গরু ভাই। এই লটে কয়টা গরু থাকবে? 2টা থাকবে আজকে এই লটে। এই দুইটাই থাকবে। 1,85,000 টাকা লটের 2 নাম্বার গরু 2 এটা। নাম্বারটা ভালো করে দেখান। তো পরবর্তী 3 নাম্বার গরুটা দর্শকদেরকে অবশ্যই দেখাই। দেখান। পরবর্তী 3 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান। মানুষ কালো জিনিস পছন্দ করে না, কিন্তু কালো জিনিসের যে দুধ বেশি হয় আজকে সেই জিনিসটা দেখেন ভালো করে। কালোতেই দুধ বেশি হয়, কালো সাদা জিনিসের- গরুর কিন্তু কালো গরুর সাথে দুধে পারে এখন না। মানুষ খালি সাদা আর পাকড়ালেই মানুষ মনে করেন যে পড়ে থাকে, ঠিক আছে, যে সাদা প্রিন্টে গরু লাগবে। কিন্তু দর্শক জানে না যে কালোর ভিতরে যে একটা জিনিস আছে। ভালো করে দেখেন এই জিনিসটা দেখেন। খালি সৌন্দর্য দেখলে হবে না, জাতমানটাও দেখতে হবে। সৌন্দর্যই যে মানুষ খালি খুঁজে, ঠিক আছে, কিন্তু এই জাতমান গরুটা দেখতে হবে। একদম মানে পার্সেন্টটা দেখেন যে গলা কি সরু, নাভি কম্বল কিচ্ছু নাই। কিচ্ছু নাই ভাই। গলাটা কি সরু এবং নাভিও নাই।
এবং বাটগুলো মাজার তো বৈশিষ্ট্যটা দেখেন একদম ভিপ মাজার শেপ, ভালো করে দেখেন দর্শক মাজাটা আপনারা মাজার দেখতে শেপটা পাচ্ছিলেন দেখেন দর্শক, মাজাটা দর্শক দেখতে মাজাটা পাচ্ছিলেন দেখেন যে ওলান মাজার পালান একটা যে বাটগুলো আদর্শ দেখাই। গাভী, আদর্শ গাভী হতে যা লাগে আর একটা দেখেন, এই দেখেন একটা জিনিসটা দেখেন, এই দেখেন কত পরিমাণ শান্ত দেখছেন। মাশাআল্লাহ বাটগুলো তো আটগুলা মানে কাকা ভাই প্রথম বাচ্চা দিবে ভাই, প্রথম বাচ্চা দিবে আর এত পরিমাণে শান্ত ভাই, প্রথম বকনা প্রেগনেন্ট কিন্তু কেন ভাই টানতে দেয় না, কোনো গরুই টানতে দেয় না ভালো, কিন্তু কে যে এত পরিমাণ শান্ত, হ্যাঁ মানে বড় মুশকিল দেখেন কোন তো জায়গা মাশাআল্লাহ বাটগুলো খুবই ভালো, অনেক খুবই ভালো, ফ্লেক্সিবল। মানে কাকা দেখেন হেভি, মানে 4 ইঞ্চি পর পর মাছ এরকম ভাব, মাশাআল্লাহ খুবই সুন্দর। এত পরিমাণ শান্ত। দামটা কেমন থাকবে এটা? এই গরুটার দাম আজকে দর্শকের সারপ্রাইজ দেবো, এক কথা সারপ্রাইজ দেবো যে একদম সীমিত দাম, মানে বকনা যা মতন যে বাজার চলছে বকনার দামের দাম দিয়ে দেবো। কত থাকবে? 1,75,000 টাকা দাম নেবো ভাই, এটা 1,75,000। 1,75,000 টাকা দাম নেবো। ভালো করে দর্শকে দেখেন 8 মাস প্রেগনেন্ট চলছে ভাই, 8 মাসের 8 প্রেগন্যান্ট। মাস প্রেগনেন্ট চলছে এই গরুটা, যে কি জিনিস একটা দর্শকে দেখেন। আর দরদাম চারিটা করা যাবে? তাক সম্মানই করবো ভাই, তাক সম্মানই করবো। একটা বকনা কিনা লাগে ভাই, রেডি বকনা কিনা লাগে 1,20,30 দিয়ে, সেক্ষেত্রে আমি আপনি 8 মাসে প্রেগনেন্ট দিচ্ছি, তাহলে বোঝেন এবার কয় টাকা তার দাম রাখছি আমি। ভালো করে দর্শক দেখলে বুঝতে পারে, যারা জ্ঞানী গুণী তারা বুঝবে যে একটা বকনার দাম 1,20,30 দাম পড়ে। আর সেই ক্ষেত্রে আমি প্রেগনেন্ট দিচ্ছি 8 মাস 1,75,000 টাকায়। যোগাযোগটা কিভাবে করবে? আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের উপর, নাম্বার যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাকে নিতে পারবে। ঠিকানাটা? আমার নাম হামিম, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অনকলা গ্রাম, অনকলা হাটের পূর্ব পাশে বাড়ি এবং খামার। আমি প্রতিনিয়ত এইগুলো নিয়ে থাকি। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? আমি দর্শকের প্রথম কথাই বলে থাকি যে ভাই যে গরু নিবে সে সরজমিনে আসতে পারতে আলহামদুলিল্লাহ, আর যে ব্যক্তি আসতে পারবে না তার বাসা পর্যন্ত নিজ দায়িত্বে পৌঁছা দেবো। আর আমি মনে করি যে ব্যক্তি খামার করবে সে ব্যক্তি যাতে প্রেগনেন্ট দিতে শুরু করে, তাতে কোনো লস হবে না ভাই। কারণ প্রেগনেন্ট দেখেন এই কয়েকটা দিন, আর মাত্র 2 মাসের ভিতরে এই বাচ্চা দেবে। বাচ্চা দিলে বা তার কোনো পেরেশানি নাই, সে দুধ পাবে, বাচ্চা পাবে এবং গাভীটা পাবে। আর একটা বক নাক পালা লাগে 17-18 মাস পালা লাগে, তারপরকে হিট দেওয়া লাগে ভাই। সেই জিনিসটা একটা দর্শক দেখলে বুঝতে পারবে যে অরিজিনাল সত্য কথা বললাম না, মানে মিথ্যা কথা বললাম। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।